আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসছি দক্ষিণ সগুনাতে। একটি পুকুর ঘাট নির্মাণ হচ্ছে এই জায়গাটিতে। আর এই জায়গাটি হচ্ছে দক্ষিণ সগুনা ১ নং ওয়ার্ড ৪ নং নিজামপুর ইউনিয়ন পরিষদ, নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। তো চলুন আজকে আমরা নির্মাণ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। দেখতে পাচ্ছেন এই পুকুর ঘাটের আজকে ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের ৪ নং নিজামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল হক তিনি নিজ হাতে এই ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন করলেন। জনগণের পাশে এসে দাঁড়াতে পারছি তাদের সমস্যার সমাধানের জন্য। এটাই আমাদের খুশি। তারা উপকৃত হোক, এটা আমি চাই। আমার জন্য তারা দোয়া করবে, আমিও তাদের জন্য দোয়া করব। আমার বিপদ আপদে তারা যেন পাশে দাঁড়ায়, আমি তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়িয়েছি। মহিলা সংগঠিত আসলে মহিলা মেম্বার নিয়ে তাদেরকে নিয়ে দুজনে মিলেই সহযোগিতা করে এটা করছি। আমরা চাই আমরা এটা করে দিলাম, গ্রামবাসী উপকৃত হবে, আমরা এতে খুশি। নমস্কার চেয়ারম্যান মহোদয় এবং আমাদের রেবিনা আপা, জাব্বার মেম্বার, তারা আমাদেরকে ঘাটটা উপহার দিয়েছে, তার জন্য আমরা মহা খুশি। আল্লাহ তাদের জন্য শুকরিয়া আদায় করছি, তাদের জন্য ভালো থাকে। এখানে দেখছেন যে উপস্থিত আছেন আমাদের ১, ২, ৩ নং ওয়ার্ডের সদস্য মোসাম্মদ রেবিনা খাতুন আন্টি। আসসালামু আলাইকুম। জনগণের কাছে পাশে আসতে পারে আমি খুব খুশি। এরকম সুযোগ আমি এর আগে মেম্বার ছিলাম, পাইনি। এখন জনগণের পাশে আমি থাকতে চাই। আচ্ছা, আপনারা যে পুকুরে ঘাট পেয়েছেন, আপনারা কতটুকু খুশি আছেন? হ্যাঁ, আমরা অনেক খুশি। আসলে আমাদের গ্রামে পানির কঠিন সমস্যা। যখন ডিপ নষ্ট হয়ে যায় ৫ দিন ৭ দিন ধরে পানি মানে ধোয়ানোর জন্য কঠিন সমস্যা আমাদের মেয়েদের। এক্ষেত্রে যে এত তাড়াতাড়ি এই ঘাটটা হবে এটা আশা করতেই পারিনি। এই জন্য আমরা আসলে চেয়ারম্যান মেম্বার সবারই কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের পাশে যেমন ওরা দাঁড়াইছে, আমরা ইনশাল্লাহ এই কথাটা মনে রেখে তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। এই পুকুরে ঘাট পেয়ে আপনারা কতটুকু খুশি আছেন সবাই? পানির কঠিন সমস্যা, খুব সমস্যা আমাদের এই ঘাট। এত তাড়াতাড়ি যে এত হবে এটা ভাবতেই পারিনি। আমরা দাবির প্রেক্ষিতে আমরা বললাম যে আমরা পানিতে বিরাট সমস্যায় পড়ছি, আমাদের ঘাটটা হলে পারে আমাদের বিশেষ করে কাপড় কাচা, গোসল করা, থালা বাসন পরিষ্কার করা, এগুলা সব কাজগুলো আমাদের জন্য সুবিধা হবে। আর ডিপের পানি সবসময় ২৪ ঘন্টা পাই না, এই জন্য বিদ্যুতের সমস্যা হয়, তার জন্য পানির সমস্যা হয়। আর এইটা হলে পারে আমরা ২৪ ঘন্টা পানিটা পাবো এবং ২৪ ঘন্টা ব্যবহার বুঝে থাকবে, আমরা খুব খুশি আর কি। এই যে আমাদের এই আপদকালীন সময়ে এবং পুকুরের এখন এই পুকুর ঘাট করার একটা সুযোগ, এই সময় যে ওনারা কাজ করেছেন নিজস্ব ঝুঁকি নিয়ে, এই জন্য আসলে আমরা খুবই খুশি। এবং আমরাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে আমাদের এই ঘাটটা টিকে এবং ওনারাও আমাদের জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, যাতে আমরা যেন টিকে থাকি। ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজগুলো আসলে আমি দেখে আসছি, অনেক সুন্দর কাজ হচ্ছে। অনেকগুলো রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, ট্যাঙ্কি হয়েছে। হ্যাঁ, পরিপ্রেক্ষিতে এই সগুনা, দক্ষিণ সগুনা এই যে ঘাট উদ্বোধন করলেন আজকে, খুব সুন্দর একটা কাজ, উন্নয়নমূলক কাজ। এরকম কাজগুলো যেন ভবিষ্যতে অব্যাহত থাকে। আমি বিশেষ করে রেবিনা ভাবিকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে এরকম কাজগুলো যেন ভবিষ্যতে আরো। কেমন খুশি লাগছে আজকে ঘাটটি দিয়ে আপনাকে? ঘাট দিয়ে তো খুশি লাগছে আব্বা। এখানে জনগণ যদি খুশি হয় আব্বা, তাহলে আমরা অবশ্যই খুশি। আচ্ছা আচ্ছা, এই যে জনগণের মুখে হাসি ফোটাতে পারছেন, আপনাকে ভালো লাগছে না? হ্যাঁ, জনগণের সাথে মিশিয়ে এবং হাসি খুশি রাখার জন্য তো আব্বা এইসব কাজগুলো আমরা করছি এলাকায়। ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সগুনা গ্রামে রডটা কি আর একটু ঘন লাগতো নাকি, ঘাটটা আর একটু নিচে নামতো নাকি, এই চকিটা মনে হয় আর একটু নিচে নামলে ঘাটটা মনে হয় আর একটু ওইদিকে নামতো। আমাদের মালজাল গুলো দেওয়া সঠিক হয়েছে না বেঠিক? না, সঠিক আছে। হ্যাঁ, ভুল হয়নি? সিমেন্ট ভালো না খারাপ? রড এই ঘাট নির্মাণ কাজের জন্য সার্বিক পরিচালনা করছেন ৪ নং নিজামপুর ইউনিয়ন পরিষদের ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোসাম্মদ রেবিনা খাতুন এবং ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আব্দুল জাব্বার। এছাড়াও মোসাম্মদ রেবিনা খাতুন ১, ২, ৩ নং ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।